একটি গোষ্ঠী তারা আগামী দিনের সরকারগুলোর সব কাজ তাদের দায়িত্বে তারা নিয়ে নিচ্ছে। এখন মনে হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের আগামী দিনের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এরপরও যদি কিছু থাকে আরো সব কিছুর দায়িত্ব ওরা নিতে চাইতেছে এবং সরকারের আকার কেন ক্রমান্বয়ে বড় করছে, সরকারের কর্মকাণ্ডকে আরো পরিধি আরো বড় করছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে খুব কিছু করার কিছু থাকবে না, তাদের কোনো দায়িত্বও নাই। জনগণ তাদেরকে যে ম্যান্ডেট দেবে, যে ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকে, পূরণ করতে বাধ্য হবে একটি গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে, একটি গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে, একটি জবাবদিহিতা, দায়বদ্ধতার মাধ্যমে, তাদের প্রতিনিধিদের মাধ্যমে, তাদের নেতৃবৃন্দের মাধ্যমে, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে, সব কিছুর অনুপস্থিতিতে মনে হচ্ছে একটি গোষ্ঠী তারা আগামী দিনের সরকারগুলোর সব কাজ তাদের দায়িত্বে তারা নিয়ে নিচ্ছে। ওই রবীন্দ্রনাথের কথায় আছে না, তোমার হাতে নেই ভুবনের ভার, এটা বোধহয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যে মনে হচ্ছে আগামীর বাংলাদেশ যে নির্বাচিত সরকারের জন্য খুব বেশি কিছু করার দরকার নাই, সব কিছুর সমাধান একটি অভ্যন্তরীণ সরকারের মাধ্যমে হতে হবে। তাহলে নির্বাচনের গণতন্ত্রের কথা কেন আসলো? বাংলাদেশের মানুষের মালিকানার কথা কেন আসলো? জবাবদিহিতা, দায়বদ্ধতার কথা কেন আসলো? জনগণের বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, আব্রাহাম লিঙ্কনের এই কথাগুলো কেন আসলো? এগুলো মনে হচ্ছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকে যা ঘটছে, যে গণতন্ত্র, গণতন্ত্রের স্পিরিট, গণতন্ত্রের ভাবনা, গণতন্ত্রের চিন্তা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং এতে বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে এটা পরিচালিত হওয়ার যে আকাঙ্ক্ষা, যার জন্য 16 বছর ধরে এত ত্যাগ স্বীকার করা হয়েছে, সব কিছু বৃথা যাওয়ার পথে যাচ্ছে এখন। তা আমাদের অনুরোধ যে কাজগুলো নির্বাচিত সরকারের করার কথা, যে কাজগুলো নির্বাচিত সংসদের করার কথা, যে কাজগুলো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, একটা নির্বাচনে ম্যান্ডেটের মাধ্যমে সংসদে আলোচনা বিতর্কের মাধ্যমে করার কথা, জনগণের চিন্তার, প্রতিটি জনগণের চিন্তার প্রতিফলন ঘটনার কথা, আজকে মনে হচ্ছে সেই কাজগুলো কিছু লোকের হাতে চলে আসছে, মনে হয় তাদের দায়িত্বে চলে আসছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলোর সাথে যে এমনকি রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা আছে সেটাও আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা মনে হয় আপনাকে একটি পথে পরিচালিত করতে হচ্ছে, তাদের একটা নির্ধারিত পথ, তারা একটা নির্ধারিত পথের সিদ্ধান্ত নিয়েছে, একটা ছক তারা করেছে তাদের সুবিধা মতো, তাদের ইচ্ছা মতো, তাদের নির্লক্ষার মতো, এবং মনে হচ্ছে সবাইকে সেই পথে তারা ঢুকানোর একটা প্রক্রিয়া শুরু করছে।